হ্যালো হ্যালো সৃষ্টির সূচনা লগ্নে মানুষ দেখেছিল শুকনো গাছের ডালে ঘষা লেগে জ্বলে ওঠে আলো, আর সেই আলোকে তারা চিনল আগুন রূপে। সর্বকালে সর্বদেশে এই আগুন প্রণম্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে আগুনের প্রয়োজন, আর এই প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেছিলেন বৈদিক ঋষিরা। শ্রদ্ধা বিস্ময়ে অভিভূত ঋষিরা সেই আগুনের আরাধনা করেছেন, প্রণাম জানিয়েছেন। লোহিত বর্ণ পিঙ্গল নয়ন অন্তর্জ্যোতি সেই ঐশিক শক্তিকে যজ্ঞবেদিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে স্তুতি করেছেন। পূজার্চনা ও ধ্যানের মাধ্যমে জানিয়েছেন শ্রদ্ধা প্রণাম। অতি পুরাতন অতি নবীন সেই আগুনকে জ্বেলেছে আগুন পূর্ব ঋষিরা, জ্বালবে আবার আজকের নারীরা। সেই পুরাণ থেকে আজও নারী নামক আগুনকে চিনতে পারেননি আপনারা। শুরু হলো আগুনের আত্মকথন। যুগে যুগে অগ্নি সম্ভবা, যুগে যুগে অগ্নি সম্ভবা।
শুধু দেবতা নন, পুরাণে, মহাকাব্যে, ইতিহাসে প্রতিদিনের গাঢ় ভস্মে চাপা পড়ে আছে যে আগুন, সে আগুনের নাম নারী। যে আগুনকে নেভাতে পারেনি কোনো কাল, কোনো দেশ, কোনো সময়, সে আগুন কখনো নিজেকে পুড়িয়ে ছাই করেছে, কখনো কাঙ্ক্ষিত ধন পাবার জন্য করেছে আগুন তপস্যা। এ আগুন বেদনা, এ আগুন প্রতিবাদের, এ আগুন আত্মমর্যাদা রক্ষার ও ভালোবাসার। এ আগুনের মৃত্যু হলে সভ্যতার বুকে নেমে আসবে প্রগাঢ় অন্ধকার। মাটি, জল, অগ্নি ও মানুষ, এই নিয়ে সৃষ্ট ভারতবর্ষ, তোমাকে আমার প্রণাম জানাই। ইতিহাস থেকে শুরু করে 21 শতকের পাতা থেকে উঠে আসা ছাই এবং ভস্মের মধ্যে চাপা পড়ে আছে নারী নামে যে আগুন, আমি তারই ভাষ্যকার। আজ জনতার সভাকক্ষে শোনাতে এসেছি এক কথা মানবের ভাষ্য। হে আবহমানের সঙ্গে, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কিরূপ ব্যবহার আশা করি, তবে আমি বলবো মানুষের সাথে মানুষের ব্যবহার। কোনো দয়া নয়, করুণাও নয়, শুধু চাই শ্রদ্ধা ও উপযুক্ত সম্মান। আমি জীব কেটে নেওয়া খনার বচন, সাগরে পাহাড়ে আকাশে বাতাসে সীতা থেকে রূপ কানোয়ারে আমি আগুনে অপগাহন করি, আমি কান্না করি, আমি নিগ্রহ দেখি, নিগৃহীত হই, তবু আত্মমর্যাদা রক্ষায় আমি মাথা উঁচু করে প্রতিবাদ করি। আর চিত্রাঙ্গদার দেশ মণিপুর জ্বলছে, নারীরা বিবস্ত্র ও অত্যাচারের শিকার হচ্ছে প্রতিনিয়ত। আজ মণিপুর জ্বলছে মানুষরূপী দানবের অত্যাচারে। তাই এবারে গর্জে উঠেছে আগুনের প্রতিভু চিত্রাঙ্গদারা। বীর যোদ্ধার বেশে অত্যাচারে কারাগার ভাঙতে এগিয়ে এসেছে তারা। আমি সৃষ্টি, আগুন আমরা। শিশুর জন্ম থেকে শুরু করে অভিভাবকের নাম আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি আমি, তবু আমার সন্তানেরাই আমাকে রক্তাক্ত করছে বারবার। মনন, মনীষা, প্রতিভা সবারই জন্ম আমার এই গর্ভে। আমি সৃষ্টি, আমি বেঁচে অঙ্কুর দাতা। এই পৃথিবীর ভাঙা গড়া আমার হাতেই সৃষ্ট, তবু ধ্বংসের হাহাকারে আমি কাঁদি, আমি ব্যথা পাই চুকান্ত ধরে। আমি দ্রৌপদী, লক্ষ্মী, কুন্তী, মহাশ্বেতা। হস্তিনাপুরের রাজসভা থেকে শুরু করে আজও প্রকাশ্য রাস্তায় আমাকে উলঙ্গ করে তামাশা দেখে এই নির্মম নগ্ন সমাজ। গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্তে আজও আমরা রক্তাক্ত হই। তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ বারবার, কিন্তু সত্যিকারের মানুষ ভাবনি কখনো। এই সভ্যতা, এই সমাজ আমার এই 2 হাত আর শরীর দিয়ে গড়া। আমাকে ছাড়া এই মৃত্তিকা, জল, আকাশ, বাতাস সব মিথ্যা, সব মিথ্যা। অস্বীকার করতে পারো তোমরা? আমি মহীয়সী, জননী কন্যা জায়া। আমি ধরিত্রী, শ্যামলা, সুফলা, স্নেহ, মমতা, মায়া। আমরা শক্তিশালী,
চলো হা হা করে আসি, সমস্ত বাধাকে দূরে সরিয়ে দিয়ে। লাঞ্ছনা, নিন্দা আর অবহেলা যখন আমাকে ডাকবে কাছে, বলবো তাকে ভয় করি না, আমার কাছে সাহস আছে। গর্জে ওঠো নারী সকল, চেঁচিয়ে উঠে বলো রে, শুনতে যদি কেউ না থাকে তবে তুমি একলা চলো রে, তবে তুমি একলা চলো রে, তবে তুমি একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবার আগুন ছুটে চলল মহাকাব্যের দিকে। লঙ্কা বিজয় শেষ হয়েছে, মুক্ত হয়েছি আমি, মহাকাব্যের সেই সীতা। কিন্তু ফিরে আসার পর একই কথা বললেন আমার স্বামী, মহাপরাক্রমশালী সূর্যবংশীয় রাজা শ্রীরামচন্দ্র, যাকে আমি দেবতার আসনে বসিয়ে পুজো করতাম, তিনি বললেন, সীতা তুমি দিব্যরূপা, তাই তোমার রূপ দেখে ওই লোকটা নিশ্চয়ই অধিককাল ধৈর্য ধরেনি, তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ, তাই আমি যদি তোমাকে গ্রহণ করি, কি বলবো, কি বলবো আমার প্রজাদের? শুনে ঘৃণা করে মনে মনে বলেছিলাম, আরে নির্বোধ দাম্ভিক পুরুষ। তারপর মাথা উঁচু করে নির্ভীক কণ্ঠে বলেছিলাম, হে রাম, আমি সীতা, আমি অগ্নি। আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, আমাকে ধাত্রী বলে জানে, আমাকে মা বলে জানে। আমি কোটি কোটি ভারতবাসীর মা, কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। তবু বারবার এই পুরুষ শাসিত সমাজ নারীর অগ্নি পরীক্ষা নিয়েছে, কিন্তু নিজে কি কখনো সে পরীক্ষায় বসেছে? তবে কোন অধিকারে যুগ যুগ ধরে চলবে আমার সতীত্বের এই নগ্ন বিচার? আজ জনতার সভাকক্ষে এসেছি আমি এই প্রশ্ন নিয়ে। আমি অগ্নি ও ভূমি কন্যা সীতা, কথা মানবীর ভাষ্য। মহাভারতের আর এক ব্যতিক্রমী নারী চরিত্র আমি, যাজ্ঞসেনী দ্রৌপদী। এই অগ্নি থেকেই আমার জন্ম,
এই অগ্নি আমার জনক, আমার জননী। স্বয়ংবর সভায় অর্জুন লক্ষ্য ভেদ করে আমাকে স্ত্রীরূপে বরণ করে নিয়েছিলেন, কিন্তু মাতা কুন্তী আমাকে তার 5 পুত্রের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। তখন কোথায় ছিল তার সেই ধর্ম? ভাবতে পারিনি আমার ভাগ্যের সাথে এমন নিষ্ঠুর খেলা হবে। দুর্যোধনের রাজসভায় আমার পঞ্চ স্বামীর উপস্থিতিতে আমার বস্ত্র খুলে নেবার আদেশ দিয়েছিলেন। নারীকে নিয়ে সার্কাস! তখন কেউ প্রতিবাদের ধ্বজা তোলেনি সেদিন। আজ জনতার সভাকক্ষে আমি জানাতে এসেছি আমার নারী ভাষ্য। এখানেও সেই ধর্মের পরিহাস। আমি জেনেছি প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকারও নয়, নারী শুধু প্রয়োজনের। তাই শোক নয়, লজ্জা নয়, যা কিছু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ক্লীবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। আমি যজ্ঞাতি সম্ভূতা নারী, এক এবং একাধিক। আমি এক হাতে ইতিহাস লিখব, আর অন্য হাতে নেব প্রতিশোধ। নৈশব্দের দিকে উড়ে গেছে কয়েকটা ছেঁড়া পাতা। অক্ষরহীন তাদের শরীর থেকে ঝরে যায় মৃত ধ্বনিরা। সেই নিঃশব্দতার মধ্যে হাত বাড়িয়ে টের পায় বয়ে যাচ্ছে লাভার স্রোত। সেই তপ্ত মাটির ওপর দেখি কেমন করে আকাশ ছুঁতে চায় জলের স্রোত। পাথর ছুঁয়ে দেখি জেগে উঠেছে এক আগুন প্রতিমা। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রেখার আঘাত শুরু। পালাই ছুটে সত্যি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। প্রকৃতি সদয় নয়, পুরুষ সদয় নয়, সন্তান সদয় নয়। মেয়েদের প্রতি একমাত্র ফ্রয়েড সদয়। কিন্তু এই দয়া কে চেয়েছে? চিত্রাঙ্গদা, জোনাবার্গ, সিমন দা বভুয়া নাকি শ্যামল দ্রৌপদী? রোহিত মালিক হবে কোন পৃথিবী যেখানে রোহিতা তার সহকারী অধম লিঙ্গ?
ছুটন্ত ঘোড়ার পিঠে খোলা তলোয়ার নিয়ে বিশ্ব বিজয়ে যাবে সম্রাট রোহিত, আর তাকে যুদ্ধ সাজ পরাবে কে না তার মা, বোন অথবা বউ। এই শুধু আপনি চেয়েছেন ফ্রয়েড। অন্যদিকে ঘটকের পিঠে যদি কোনো নারী যোদ্ধা আসে, তবে সে কি অস্ত্র ফেলে দেবে বিশ্বের মতো? নারীকে আমি দেব না অস্ত্রের অধিকার। কি নির্মম পরিহাস, কি নির্মম পরিহাস এই লিঙ্গ রাজনীতি আদি পুরুষের। মেয়েরা শারীরিকভাবে দুর্বল, তাই আপনি ধরেই নিলেন যে মেয়েরা কমতি, তাই তারা পুরুষের প্রতি ঈর্ষাকাতর। আবারও বলি, ভুল 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 ভুল, সর্বৈব মিথ্যা। আমার শৈশবেও কোনো লিঙ্গ ঈর্ষা ছিল না, আর আজও নেই। আমি আত্মপরিচয়ে সম্পূর্ণ ছিলাম, আর আজও আমি দ্বিধাহীন এক সম্পূর্ণ মানুষই। আমি ঈশ্বরের এক মহান সৃষ্টি, নারী। এবার আগুন ছুটে চলল মহাকাব্যের দিকে। আগুন ছুটে চলল আজকে সমাজের দিকে, যেখানে অপেক্ষা করছে আর এক নতুন কাহিনী। আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারীরা বারবার মূর্ছিত হয়েছে। মানসিকভাবে উন্মাদ ও অনিয়ন্ত্রিত চালচলনে আজ সমাজ কলুষিত। সাম্প্রতিককালের পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমগুলিতে নারী ও শিশুদের প্রতি হিংস্রতার ঘটনা আমাদের চিন্তিত করে তুলেছে প্রতিদিন, প্রতিনিয়ত। আজ সারা দেশের তাপমাত্রা মোমবাতির শিখায় হয়তো কয়েক ডিগ্রি বেড়েছে, হয়তোবা কয়েকজনের হৃদয়ের আগুন ধিকি ধিকি জ্বলে উঠেছে। তবু সেই পৈশাচিক ক্ষুধা আজও মেটেনি। সেই সব নরখাদক ধর্ষকদের আজ একটু তুলে ধরা যাক এই জনতার সভাকক্ষে। কলকাতার ভোরের ময়দান। রেড রোডের ধারে এক মহিলা খেলোয়াড় অন্য মেয়েদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত। এমন সময় একটি মারুতি ভ্যানে 3টি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা মেয়েটিকে চলন্ত গাড়িটি ছেঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে তারা পালায়। 3 জন গ্রেপ্তার হয় এবং জামিনও পায়। তার পরের ঘটনা জানা যায়নি। এভাবে যায় দিন দিন যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। এভাবে যায় দিন দিন যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। রেড রোডের দিকে দেখেছো মেয়েটিকে, কমিশনার এসে ধমকায়। পুলিশ আমাদের চমকায়। এভাবে যায় দিন দিন যায়, পুলিশ পড়ে যায় চিন্তায়। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। মারুতি ভ্যান এসে থেমে থাকে, ক্লাবের মেয়েটিকে দেখে রাখে। 3টি ছেলে জোটে এবং ভ্যানে ওঠে, পরেনি কারো চোখে গাড়িটাকে। বাটার জুতো শুধু মনে থাকে, বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। অভাব অনটন সামনে ম্যারাথন, জলে নিবেদের ঘরে চুলো। তবুও দৌড়োয় মেয়েগুলো। এভাবে যায় দিন দিন যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। এভাবে যায় দিন দিন যায়, স্বপ্ন রেড রোডে থমকায়। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। দৌড়ে যাচ্ছিল, গলার ধরে নিল এবং ফেলে
পেচ ঘাসে, মারুতি ভ্যানে বসে ওরা হাসে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। শকুন্তলা পাখি বাঁচাতে পারে নাকি সেরাম মারুতির বুদ্ধিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। হবে কি কোনোদিন মৃত্যু বলে দিন, থানায় 3 জন কারা এরা। চলেছে নম্বর নিয়ে জেরা, গাড়ির নম্বর নিয়ে জেরা। এভাবে যায় দিন দিন যায়, লালবাজার থাকে চিন্তায়। এভাবে যায় দিন দিন যায়, লালবাজার থাকে চিন্তায়। পুলিশ বাড়ি বাড়ি খুঁজছে সেই গাড়ি, আগরপাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়, এভাবে যায় দিন দিন যায়। আমরা বসে থাকি লজ্জায়, আগরপাড়া থেকে কসবায়। আমরা বসে থাকি লজ্জায়, এভাবে যায় দিন দিন যায়। আমরা বসে থাকি লজ্জায়। तू खुद की खोज में निकल, तू खुद की खोज में निकल। तू किस लिए हताश है? तू चल तेरी वजूद की समय कभी तलाश है, समय कभी तलाश है, समय कभी तलाश है। जो तुझसे लिपटी बेड़ियां समझना इनका बस तो तू, ये बेड़िया पिघल के बना ले इनका शस्त्र तू। ये बेड़िया पिघल के बना ले इनका शस्त्र तू। चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? ये पापियों का हक नहीं कि ले परीक्षा तेरी, ये पापियों का हक नहीं कि ले परीक्षा तेरी। जला के भस्म करो उसे, जला के भस्म करो उसे, जो क्रूरता का जाल है। तू आरती की लो नहीं, तू क्रोध की मसाल है, तू क्रोध की मसाल है। चुनार उड़ा के ध्वज बना, चुनार उड़ा के ध्वज बना, गगन भी कप कपाएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल तेरी वजूद की समय कभी तलाश है, समय कभी तलाश है, समय कभी तलाश है। ভারতের অর্ধেক আকাশ আজ কালো মেঘে ঢেকে আছে। দামিনী, আশিফা, মনীষা আজ আর শুধু নামমাত্র নয়, বিবস্ত্র, অত্যাচারিতা, নখের আঁচড়ে ক্ষত বিক্ষত। হাজার ইতিহাস ও স্মৃতি বুকে নিয়ে জ্বলে ওঠো আগুন। আজ নতুন ভাবে তোমার বোধন হোক। One more unfortunate, weary of breath, rashly importunate. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, একটু আগুন দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল
কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখায় মতো মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারণি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুকে বন্দি। টর্গিনা জমকে কে সামলায়, হাড় চকচকে ধাবা ওই দেখছো না হামলায়। ওরে যাসনে ও হামলায়, যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে চলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রনে চললো, রনে চললো, চললো মেয়ে রনে চললো, রনে চললো। বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ। চললো মেয়ে রনে চললো, রনে চললো, চললো মেয়ে রনে চললো, রনে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জাল সঙ্গে নিয়ে চললো মেয়ে রনে চললো, রনে চললো, চললো মেয়ে রনে চললো, রনে চললো। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর আছে বারুদ মুখে নিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, নিভন্ত চললিতে আগুন দে, আগুন ফলেছে আগুন ফলেছে আমাদের এই খণ্ডিত দেহ, মন, হৃদয় আর শত খণ্ডিত অস্তিত্ব ফুঁড়ে উঠে আসে আমাদের বোধ, আমাদের উচ্চারণ, আমাদের পরিচয়। আর এই শক্তিকে কাজে নিয়ে এগিয়ে চলুক আমাদের জয়যাত্রা। इतिहास का मैं आईना हूँ, तेजीब का रंग सुनहरा हूँ। गंगा यमुना मेरी आँखें, मैं नई भारत का चेहरा हूँ, मैं नई भारत का चेहरा हूँ। मैं काल भी था, आज भी हो, मैं नवयुग का अंदाज भी हो। सारी दुनिया का घर मुझ में, इस मिट्टी का आदर मुझ में। मैं देशभक्त भी गहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ। मैं बेटी के मुस्कान में हूँ, मैं नारी के सम्मान में हूँ, विज्ञान में और किसान में हूँ, हर वीर में और जवान में हूँ। मैं सीमाओं का पहरा हूँ,
मैं नए भारत का चेहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ। अब चाँद पे पाँव समाना है, सूरज से आँख मिलाना है, एक नया सवेरा लाना है, संकल्प नया दोहराना है। न ठहरा था न ठहरा हूँ, न ठहरा था न ठहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ। আমাদের এই আত্মকথন সেই পৌরাণিক কাল থেকে আজকের সমাজের বুকে আজও বেঁচে আছে, যার অস্তিত্বের রেখাপাত শেষ হয়েও যেন শেষ হয় না, জ্বলন্ত অঙ্গারের মতো ধিকি ধিকি জ্বলতেই থাকে। আর এই লাভা স্রোত ঘরের চৌকাঠ পেরিয়ে প্রতিনিয়ত বয়ে চলেছে জীবনের রণাঙ্গনে প্রবল অস্তিত্বের জয়ধ্বনি দিতে দিতে। प्रचंड बोले मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या के जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या के जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड सर्वशक्तिमान है, कृष्ण की पुकार है, ये भागवत का सार है, युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों के वीर हो या पांडवों के वीर हो, जो लड़ सके है वो ही तो महान है। जिंदगी है बस नहीं, किसी पे कोई बस नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो। आन बान शान या की जान का हो दान एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड है प्रचंड, आरंभ है प्रचंड। নমস্কার। সংস্কৃতি নিউটাউন শিল্পীদের নিয়ে আমাদের এই কিছুক্ষণের পথ চলা এখানেই সমাপ্তি হলো, যার সাক্ষী হয়ে রইলেন আপনারা। আমাদের ভাবনাই ছিল একটা কিছু কথা, কিছু বার্তা, যা আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সামনে তুলে ধরা। আর তারপরে বলি আমাদের এই পুরো গানের টিম তাদের সুরের বাঁধনে যেভাবে পুরো থিমটাকে বেঁধে রাখলেন এতক্ষণ ধরে, আর তার সাথে তাল মিলিয়ে নৃত্যশিল্পীরা যেভাবে আমাদের থিমটাকে তুলে ধরলেন, তা সত্যি প্রশংসনীয়। তাদের শিল্পী সত্তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমি একটা থিম জাস্ট ওদের সামনে তুলে ধরেছিলাম, একটা নতুন আঙ্গিকে একটা ভাবনা ছিল আমার, সেটাকে এত সুন্দরভাবে শিল্পীরা তাদের অভিনয় দক্ষতা দিয়ে, তাদের নৃত্যশৈলী দিয়ে এবং সঙ্গীতের মূর্ছনা দিয়ে যেভাবে এটাকে প্রাণ দিলেন, তার জন্য আমি সংস্কৃতি যুগে যুগে অগ্নিসম্ভবার শিল্পীদের প্রতি আমার কৃতজ্ঞতা আরও বাড়িয়ে দিল। আপনারা রইলেন আর সাক্ষী রইলেন আপনারা।
আপনাদের সাথে নিয়েই তো আমাদের পথ চলা। শিল্পীদের ইন্সপিরেশন আপনারা, আপনারা না থাকলে আমরাও নেই। কাজেই আবারও ধন্যবাদ জানাই সকলকে। ধন্যবাদ, নমস্কার।